আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটা বিষয় ধরে দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনা করছি। আমরা সলাত নিয়ে আলোচনা করছি। সলাতের ভিতরে আমরা ঢুকে যেতে চাই। শেষ করতে হবে। রমাদান ঘনিয়ে এসছে। রমাদান এখনো 1.5-2 মাস বাকি আছে। রমাদান এখনো 1.5-2 মাস বাকি, 2 মাসের মতো। তবে আমাদের জীবন কয়দিন বাকি আছে সেটাই দেখার বিষয়। রমাদান কি পাবো? আল্লাহ আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমার আপনার অ্যাক্টিভিটিস, আমার আপনার কর্মকাণ্ড বলে দিচ্ছে আমাদের জন্য বড় ধরনের গজব অত্যাসন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, বারবার ওয়ার্নিং। এই ওয়ার্নিং দিতে দিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করে ফেলেন। কোনো এলাকা যখন বেশি জালেম হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এলাকাকে পাকড়াও করেন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ যখন কোনো জনপদকে ধরেন, এমনি ধরেন না, এমত অবস্থায় ধরেন যে ওয়াহিয়া যালিমাতুন, বড় ধরনের জুলুমকারী। সালাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরই মধ্যে সমসাময়িক বহু বিষয় আমাদেরকে পিছিয়ে যেতে হয়েছে, পারিনি। আজকেও যে সমসাময়িক বিষয়, একদম চোখ বন্ধ করে কাকের মতো অন্যদিকে চলে যাব, খালি সালাত নিয়ে আলোচনা করব। কেন জানি পারছি না, আমার আকল বিবেক আমাকে দিচ্ছে না, আকল বিবেক আমাকে নাড়া দিচ্ছে। বারবারই মনে পড়ছে আমাদের পূর্বপুরুষরা, আমাদের ওই ওলামায়ে কেরামগণ, যাদের বড় বড় ডিগ্রি ছিল না, তাকওয়া পরহেজগারি ছিল, ডক্টর তারা ছিলেন না, গবেষণা করার মতো পরিবেশ তারা পান নাই। ইংরেজদের আমলে তাদের পড়াশোনা, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা বারবারই বলতেন, বলতেন সিয়াসাত এক গান্ধী চিজ হয়। তারা উর্দু বলতেন বেশি। রাজনীতি হলো একটা সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট জিনিস। এখন আমার মনে হচ্ছে আমাদেরকে আবার সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া উচিত। কারণ এই ভারতবর্ষে এইটাই প্রতিষ্ঠিত, রাজনীতি মানেই হলো মারিং, কাটিং, খুন খারাপি, চুরি চামারি, দখলবাজি, চাঁদাবাজি, তারপরে হলো গীবত, পরনিন্দা, সারাক্ষণ বিশৃঙ্খলা তৈরি করা, জ্বালাও পুরাও, খেদাও, দখল করো, ইত্যাদাকার যত খারাপ কিছু আছে, এইটা হইল রাজনীতি। এর উল্টা যতই আমাদের ছেলেপুলের, আমাদের অধস্তন বংশধররা আমাদেরকে চোখে খুঁচা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইউ আর করাপ্টেড, আঙ্কেলরা আপনারা অনুপযোগী, তারা যতই দেখিয়ে দিচ্ছে, আমরা আবারও ঘুরে সেই দিকেই যাচ্ছি যে না, কোনোভাবেই এই হত্যা, খুন খারাপি, নিধন আমাদের দেশ থেকে বন্ধ আমরা করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর কতদিন মানুষ একটা সময় পর্যন্ত পাপ করে, তারপরে তার হুঁশ ফিরে আসার কথা। মানুষ কি একটা ধারা ধরেই, সিঙ্গাপুর একটা জেলে পল্লী 60 সনে স্বাধীনতা লাভ করেছে, আর আমরা 47-এ স্বাধীনতা লাভ করেছি। তো সেই 60 সন থেকে সিঙ্গাপুর আজকে কোথায়, আর আমরা দিন দিন এই আধুনিক মডার্ন যুগে কোথায় যাচ্ছি? যদি এমন হতো, আমি দিন ধর্মের কথা বাদ দিলাম টোটাল, যদি এমন হতো যে বৈশ্বিক দিক থেকে আমরা বহুত এগিয়ে গিয়েছি, তো বহুত এগিয়ে গেছেন কতটুকুন আপনি হয়তো দেখতে পাচ্ছেন। টিনের ঘরে থাকতেন, এখন বিল্ডিং হয়েছে। তো এই আধুনিক যুগে, মডার্ন যুগে, নেটের যুগে সারা বিশ্বের দিকে একটু তাকায় দেখেন না, তাদের দৌড় কতটুকু পর্যন্ত, কত দূর পর্যন্ত তারা চলে গিয়েছে। মানুষ এখন মহাকাশ নিয়ে তাদের চিন্তা ভাবনা পরিকল্পনা সেগুলো করে। আর আমাদের দেশের প্রতিরক্ষার আক্রমণ হলে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা আছে? কিছুই নেই, কিছুই নেই। আছে শুধুমাত্র নিজেরা লাগালাগি করা। আর হলো ওই যে পার্শ্ববর্তী নিকৃষ্ট যেই জাতি, আল্লাহর রস্তে বলছে, যদি এর পরে কারো মায়া লাগে আপনার ঈমান নবায়ন করবেন। আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের জন্য হিন্দু এবং ইহুদিদের চাইতে নিকৃষ্ট, মানে নিকৃষ্ট শত্রু, জঘন্য শত্রু আর কেউ নাই। আমাদেরকে শান্তিতে থাকতে দেবে? কোনোতেই না, কোনোতেই না। এইটাকে আলাদাই করা হয়েছে, এটাকে আলাদাই করা হয়েছে চুষে সবটুকুন খাওয়ার জন্য।
স্বাধীনতার পরে আমাদের দেশের সকল কিছু চুরি করে তারা নিয়ে গিয়েছে, পেট তাদের ভরে নাই, এখনো পর্যন্ত তারা শুধু নেওয়ার উপরেই আছে, আমাদেরকে দেওয়ার উপরে নাই। অতএব শান্তিতে কেমনে থাকবেন? ভারত যাদের কাছে থাকে ওরা আবার শান্তিতে থাকবে? আমাদের শান্তি হবে না। তারা যখন পুরোটা দেশ তাদের নিয়ন্ত্রণে ছিল তখন কি আমাদের দেশে মানুষ শান্তিতে ছিল? না, খুন খারাপি গুম তারা হয়েছে। এখন যখন ক্ষমতায় নাই তখন যে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দিবে না, এটাই তো স্বাভাবিক। কিলিং এর দেখছেন কি আরো শুরু হবে। এরপরে একদিন হয়তো দেখবেন যে খতিব সাহেব শেষ, অমুক শেষ, কিচ্ছু অসুবিধা নেই। এরকম যারা শেষ হয়, আপনি কি মনে করেন যে ওরা আপনি জান্ডারে যেরকম মনে করেন তারা এরকম মনে করে? তারা এরকম মনে করে না। আমি ওসমান হাদিকে শ্রদ্ধা ভরে, স্নেহ ভরে, মায়া ভরে, মহব্বতের সাথে আমি শ্রদ্ধা করছি। আল্লাহ থেকে জান্নাতে আলা মাকাম দান করুন। ভালো মানুষের জায়গা এখানে না, তুই কেন এখানে জন্মগ্রহণ করেছিলি? এই দেশের কল্যাণে তোকে কে কথা বলতে বলেছে? যেই জাতি নর্দমার মধ্যে পড়ে থাকতে পছন্দ করে, ওই জাতিকে উদ্ধার করা সম্ভব না। কেউ যদি চোখ বন্ধ করে থাকে জাগ্রত হবে না, আপনি তাকে উঠাবেন কেমনে? এটা পারা যায় না। কেউ যদি জাগ্রত হতে চায় তাকে তা জাগ্রত করা যায়, যারা হতে চায় না তাদেরকে পারা যায় না। এইভাবেই আমাদের দেশে বহু সায়েন্টিস্ট জন্মগ্রহণ করেছে, যখন ভালো কিছু উদ্ভাবন করে তখন হয়তো তাকে মেরে ফেলা হয় অথবা বিদেশ তাকে টান দিয়ে নিয়ে যায়। মেধাবী, যোগ্য, কোয়ালিফাইড ভালো মানুষ অনেক হয়, হয়তো তাদেরকে দেশেই মেরে ফেলা হয় অথবা তাদেরকে বিদেশে পাড়ি জমাতে হয় দেশের কল্যাণে, জাতির কল্যাণে। এটা আমরা যেটা মনে করেছি রাজনীতি মানে সেখানে আমি আমার মেধা অ্যাপ্লাই করব, দেশের কল্যাণে কাজ করব, এটা রাজনীতি না। রাজনীতি মানে হলো এমন একটা বদমাইশের পিছনে স্লোগান দিবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এক পেট বিরিয়ানির জন্য, 10টা টাকার জন্য, 2টা সিগারেটের জন্য, 1 কাপ চায়ের জন্য যারা এইগুলি স্লোগান দিতে পারে ওদেরকে মানুষ বলবেন আপনি? হ্যাঁ, যারা এর পিছনে এটা মানুষ না, আর যেটা ওইটা কি মানুষ? হ্যাঁ, আমি কি বলবো তার সামনে? হ্যাঁ, এটা আমাদের দেশ, আল্লাহ মাফ করুন। সবচেয়ে খারাপ যারা জীবনে কোনোদিন কন্ট্রাক্টারি করে নেই, রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে নেই, কোনোদিন চুরি করে নেই, কোনোদিন ডাকাতি করে নেই, একটাও মামলা তার বিরুদ্ধে নাই, সমাজের কেউ বলতে পারবে না যে আমাদের টাকা চুরি করে সে বিল্ডিং করছে। এরা হইলো সমাজের সবচেয়ে খারাপ। যারা নামাজ পড়ে, রোজা করে, মুখে দাড়ি রাখে, কেন তুই দাড়ি রাখলি, কেন তুই নামাজ পড়স, কেন তুই ওই সমস্ত কাজ করস না, এই জন্য সবচেয়ে খারাপ। আমাদের দেশে এইটি আমরা মেনে নিচ্ছি। আমরা যারা কল্যাণের কথা বলি, জাতির মুক্তির কথা বলি, আমাদের চাইতে নিকৃষ্ট নাই। করে তাদের চাইতে ভালো এই জমিনে কেউ নাই, তারাই এই জমিনটাকে নেতৃত্ব দিবে। আমি সুসংবাদ দিচ্ছি ওই হত্যাকারী লোকদেরকে, যারা নাকি এই কিলিং মিশন চালু করেছে, ইতিপূর্বে করেছে, এটা তাদের অভ্যাস, এটা হবেই। আর হবে না কেন? এটার জন্য আপনি, আমি, আমরা সবাই তো দায়ী। ওই যে মিটফোর্ডে যে পাথর মেরে মারা হইলো, তার কি বিচার করছেন আপনারা? করেন নাই। গাজীপুরে যে প্রকাশ্যে সাংবাদিকরে ছুরি দিয়ে কুবে মারা হইলো, ধরা পড়ে নাই? হত্যা করছেন আপনারা? বিচার করছেন আপনারা? করেন নাই। তো এইভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, ধরা পড়েছে, বিচার করেছেন? করেন নাই। বিচার আপনারা করবেন না, কারণ আপনাদের এই যে উকিল সেক্টর, বিচারক সেক্টর যেগুলো আছে, এই হারামখোরের বাচ্চারা এইগুলিকে পুঁজি করে 20 বছর পর্যন্ত হারাম কামাই করবে। এরপরে 20 বছর পর এক জাতি বলবে যে বহুদিন আগে এরকম একটা কাজ করছিল, আজকে তার ফাঁসি হচ্ছে। এই খুন খারাপে তারা চালুই রাখবে। এটা যদি বিচার হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে, সেই জন্য করবেন না। কোরআন আপনাকে কি বলছিল? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। যদি কিসাস চালু করো তাহলে তোমাদের হায়াত, তোমাদের জীবন বেঁচে যাবে। পারলো না আমাদের দেশে। আমি 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 বলছি, ব্রাশফায়ার করবেন, করেন, ডিজিএফআই, এনএসআই এবং এই গোয়েন্দা সংস্থা যারা আছে, একজন হত্যাকারীকে ধরতে পারেন না, আবার আবার নির্দিষ্ট শ্রেণীর এরা আমাদের উপরে একজন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন। লাগবে না এগুলো। আসুন সালাত নিয়েই থাকি। দ্বীন ইসলাম শুধু সালাতের নাম।
আর মসজিদের নাম, যা আশেপাশে যাই হোক সেদিকে তাকায়েন না, ওইটার নাম দিন ধর্ম না। এইটাই আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে বুঝাইছে। মসজিদে কিসের রাজনীতি, ধর্ম নিয়ে কিসের রাজনীতি, মানে এইগুলি করা যাবে না। আপনি খালি চুরি চামারি বদমাইশি করবেন, আর এখানে ভালো কিছু আনা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। দেশটাকে আর কত নরক বানাবেন? মুক্তির পথ আল্লাহ দেখিয়ে দেন, এরপর আপনারা মুক্তি ধরে রাখতে পারেন না, যাবেন কোথায়? যারা এই ক্লিক ভিশন চালু করেছে, আমি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিচ্ছি, জাহান্নামের সুসংবাদ, জাহান্নামের সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। জিনা, মিম্বার থেকে কথা বলছি, এমন মনে করেন না যে আমার শরীর গরম হয়ে গেছে এমনি একটা বলে দিলাম, অসম্ভব। এটার জন্য আদালত আখেরাতে আমাকে দাঁড়াইতে হবে, খালি আজকে দাঁড়িয়ে না। খতিবের এই জন্য দাঁড়িয়ে, মনে রাখিস তোর আবার আদালত আখেরাতে দাঁড়াইতে হবে। সেই জন্য দলিল দিয়ে বলছি, যারা এই অধ্যায়গুলো করে তাদেরকে সুসংবাদ দিচ্ছি, জাহান্নামের সুসংবাদ। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। হাসছেন, মিষ্টি হাসছেন, আবার তিরস্কারের ওই পোস্ট ফেসবুকের মধ্যে করছেন যে দেখাইছি আরো দেখাবো, এরকম করে আসছেন। সুসংবাদ আপনার জন্য এটা। আর সুসংবাদ ওসমান হাদির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি অন্যায়ভাবে যাকে মেরে ফেলা হয় সে শহীদ। এর চেয়ে ভালো কপাল কি? এই পর্যন্ত সমাজের কেউ বলতে পারে নাই যে ওসমান হাদি খুব খারাপ কাজগুলো করছে, কিন্তু বলতে পারে নাই। জুমার সালাত করে বাড়িতে ফিরছিল আর তার ফিরা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল জুমাতু ইলাল জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি যত্ন সহকারে জুমার সালাত আদায় করে, সপ্তাহের মাঝখানের গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দেবে। অতএব এই ধরনের যারা অন্যায়ভাবে হত্যার শিকার হয়, আল্লাহর কাঠগড়ে আপনারা জবাব দিবেন। বনী ইসরাইল একটা লোক হত্যা হয়েছিল, গোয়েন্দা সংস্থা বলতে কিচ্ছু ছিল না, কোনো কিছুই ছিল না। এরপরে তারা সেই হত্যাকারীকে খুঁজে বের করে নেই। বের করার জন্য তাদের কি পরিমাণ সম্পদ দিতে হয়েছে, তারপরে তারা বলছে না, হত্যাকারীকে খুঁজে বের করাই হবে, বিচার করাই হবে। সর্বশেষ কোনোভাবে যখন পারে না, নবীর কাছে গেল, ও নবী, আপনি নবী, আমরা ব্যর্থ হয়েছি, চূড়ান্ত ভাবে পারি নাই, আমাদের হত্যাকারীকে বের করে দেন। নবী আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একটা গরু জবাই করো, ওই গরুর এক টুকরা গোশত এই মাইয়েতের গায়ে লাগাও, তাইলে সে বলে দেবে। সর্বশেষ সেই গাভীকে কিনা হয়েছিল গাভীর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে। মানে জাতি সবাই মিলে যে হ্যাঁ ঠিক আছে এইটা দিব, তবু হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। আপনারা করেন নাই। আপনি কি মনে করেন যে হত্যাকারী যে চলে গেছে আমরা পারি নাই? ব্যর্থতার জন্য, মানুষ যেটা পারে না সেটার জন্য আমরা এত রাগ করি? অসম্ভব। এটা তো আপনাদের সব ঠিকঠাক করা আছে, তুই করে এখানে আসবি, আমার গাড়ি দিয়ে তোরে নিরাপদে ভাবে পার করে দেবো। এটা কি একটা সব সাজানো না? সবই তো সাজানো পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পিত। খা তোরা দুনিয়াই খা, আখিরাতে বুঝিস। হাদিরানে মজলিস, আলোচনা করছিলাম সালাত নিয়ে। ইসলাম তাহারাতের উপর অনেক গুরুত্ব দিয়েছে। আজকে শেষ করে ইনশাআল্লাহ সালাতের ভিতরে ঢুকে যেতে চাই। ইসলাম রুচির ধর্ম। এটা কালচার, ভদ্রতা, জেন্টালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, রুচি। তারপরে হইলো এক ধরনের কি বলবো আধুনিকতা, মডার্নিজম। দিন ইসলাম মানুষকে ব্যাকডেটেড অথবা কি বলে যে অপরিচ্ছন্ন অথবা এই অভদ্রতা, এগুলো শিখায় না। ইসলাম দেখেন, ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে 10টা বিষয়ে। আশারুম মিনাল ফিতরা, আশারুম মিনাল ফিতরা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশারুম মিনাল ফিতরা, 10টা জিনিস এটা সুন্দর স্বভাবের অন্তর্গত। কসসুশ শারিব, মুস কাটা, মুস খাটো করা, মুস খাটো করা। খাটো করা মানে কসসুন, হাদিসের শব্দ হলো কসসুন। কসসুন মানে কেসি দিয়ে খাটো করা, মুস মুন্ডানো না, মুস চেঁচে ফেলা না, এটা না। মুস চাষা, এটা ভালো না। ইমাম মালিক বলছেন, কেউ যদি মুস চাষে তাহলে দেখতে খুব খারাপ লাগায়, এটাকে বলে মুসলা। মুসলা মানে বিকৃত করা, চেহারাকে বিকৃত করা হয়। মুস চাষলে তার 10 দুরা লাগাবে। যাই হোক, অনেক আলেমরা এর উল্টাটাও বলছেন, মুস চাষা না, হাদিসের শব্দ থেকে হালকুস শারিব, একটাও দেখাইতে পারবেন না, একটাও না। কসসুশ শারিব, মিকাস বলা হয় কেচিকে, কেচি দিয়ে খাটো করা, মুসটা খাটো করা, মুস খাটো করা।
ইফাউল লিহিয়া, দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি লম্বা করা। ওয়াসসিওয়াক, মেসওয়াক করা, এগুলো সুন্দর স্বভাব। ওয়াল ইস্তিনশাকু বিল মা, পানি, নাকে পানি দেওয়া। কসল আজফার, নখ কাটা। এখন যেরকম ওই জঙ্গলিপনা বের হয়েছে, বিশেষ করে মেয়েরা নখটাকে অনেক বড়, এত বড় যে এটা ধরাই যায় না। এত বড় নখ রাখলে তোর ভিতরে পায়খানা ঢুকবে রে বেটি, হ্যাঁ, নাফাকি ঢুকবে, এটা কেমনে রাখো? মেয়েদেরকে দেখ, বাসায় গিয়ে বলবে এই তোর হাত আনে দিকে দেখে, আমার সামনে কাট, এখন কাটবি। এটা হিংস্র জন্তুরা কাটতে পারে না, আমরা তো হিংস্র জন্তু না, ভদ্রতা। এটা আশারুম মিনাল ফিতরা, সুন্নাহ, এটা করা লাগবে। নখ বড় রাখছে কবিরা গুনাহ হবে, হারাম, এটা বলছি না, কিন্তু এটা সুন্দর স্বভাবের পরিপন্থী, সুন্নার পরিপন্থী, এটা কেটে দিবেন। গসলুল বারাজিম, নাতফুল ইবিত, হালকুল আনা, ইন্তেকাসুল মা ইয়ানি আল ইস্তিনজা। এইভাবে লজ্জাস্থান ধৌত করা, বগলের পশম উপড়িয়ে ফেলা। বগলের পশম কাটা না, কাটলে এটা আরো গিজগিজা হয়, পরবর্তীতে মানুষের জন্য সমস্যা হয়। উপড়িয়ে ফেলবেন, খুব সহজ উপড়িয়ে ফেলা, ঘামের সময় উপড়িয়ে ফেলবেন। বহু মানুষ আছে জীবনে কোনোদিন একদিনও খুর ব্লেড লাগায় নাই, এইভাবে আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে, আরামে আছে। আমি তো একদম 100% নিশ্চিত হয়ে বলছি, 100। জীবনে কোনোদিন। নাতফুলিবিত, বগলের পশম উপড়িয়ে ফেলা, বগলের পশম কাটা না, কাইটা অভ্যস্ত হলে তো মোটা হয়ে যাবে। হালকুল আনা, লজ্জাস্থানের পশমগুলো এটা মুন্ডন করা। তারপরে হলো পানি দ্বারা ইস্তেঞ্জা করা। এইগুলো হলো সুন্দর স্বভাবের অন্তর্ভুক্ত। আরেকটা হলো মুসআব, যিনি রাবি এ হাদিসের সনদে রয়েছেন, তিনি বলছেন নাসিতুল আশেরা, 10 নম্বরটা আমার মনে নেই, তবে মনে হচ্ছে 10 নম্বরটা হলো আল মাদমাদা, কুলি করা। মুখের ভিতরে পানি নিয়ে গড়গড় গড়গড় করে কুলি করা। মানুষ দীর্ঘক্ষণ মুখ যখন খালি থাকে, টেনশন করে, মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়, তখন যদি পানি নিয়ে কুলি করা হয় তাহলে দুর্গন্ধটা অল্প হলেও কমে যায়। ইসলাম সুন্দর মানুষকে এগুলিকে উদ্বুদ্ধ করেছে। ও আমার জিনা, ইসলাম মানুষকে সৌন্দর্য অবলম্বনের নির্দেশ দিয়েছে এবং যে সমস্ত বিষয় মানুষকে কষ্ট দেয় সেগুলি থেকে সাবধান করেছে। সারা তাজাম্মুল ফি থিয়াব, পোশাক পরিচ্ছদ সুন্দর করবেন, সেটার প্রতি উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইয়া বানি আদম, ও ঈমানদারেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার সময় সেজে গুজে যাবে। অনেক মানুষের সাথে দেখা হবে, একটা মিলন মেলা, মানুষের মাঝে কি মানুষ এইভাবে যায়? সবচেয়ে বড় কথা হলো তুমি কার সাথে কথা বলবা, কার সামনে দাঁড়াবা। তুমি যখন তোমার বান্ধবীর সাথে অথবা বন্ধুর সাথে দেখা করবা, অবৈধ যেটা হারাম, যেটার কারণে তুমি হয়তো জাহান্নামের দিকে যাবা, তখন তোকে খুব সাইজে গুজে যাও, যাতে তার কাছে ভালো লাগে। তো তার কাছে ভালো লাগার জন্য তোমার এত গুরুত্ব, আর যেই মাওলা তোমাকে মাফ করে তোমাকে জান্নাতে দিবেন, তার কাছে পছন্দ হোক, সেই মাওলা তোমাকে পছন্দ করুক, এটা তোমার কাছে ভালো লাগে না? লাগা উচিত। সেই জন্য মসজিদে যখন আসবেন ভালো পোশাক পরে আসবেন, উত্তম পোশাক পরে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়ানাহা আল মুমিন আন শুহুদিস সালাহ ওয়া রাইহাতুহু কারিহা, মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। সেই জন্য মেসওয়াক করা লাগে। কি করা লাগে? মেসওয়াক। মেসওয়াক করা এটা জরুরি, এটা কঠিন সুন্নত। নবীজি বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু অথবা ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের কঠিন হয়ে যাবে, নতুবা আমি বলতাম যে প্রতি নামাজের সময় মেসওয়াক করেই নামাজ পড়া লাগবে। আরবদেরকে দেখবেন একামত হচ্ছে, তারা কি করে? মেসওয়াক করে। আমরা অনেকে মনে করি যে হ্যাঁ আল্লাহ কিরকম খাসরামি, খাসরামি তো হবেই, যে নাকি 1 সপ্তাহ মাজা না, সে যখন গসা দিবে তখন তো ময়লা আসবেই, এটা হলো তার জন্য খাসরামি। আর যে দাঁত পরিষ্কার আছে, প্রতি ওয়াক্ত করে, এটা হলো তার জন্য সৌন্দর্য, এটা হলো তার জন্য সৌন্দর্য। ওইখানে কিছুই আসবে না। যিনি সবসময় এইভাবে করলেন তারটা তো পরিষ্কারই আছে। অতএব আমাদের জন্য, আমরা যারা করি না, সপ্তাহে একবার করি, এটা আমার আপনার জন্য খাসরামি হইতে পারে। নামাজের সময় এটা করা, নামাজের সময় এটা মানে আপনার এটা বলছে না যে এখানে ঘুষা অনেক এটা করে এখানে থুক ফালাইতে পারে, জরুরি না, হালকা ঘষা দিল। এটা হানাফি মাযহাবে ব্যাখ্যা করা হয়েছে ইনদা কুল্লি ওযু, প্রতি অজুর সময়। তা আপনি তো অজুর সময় করেন না, অজুর সময় করবেন। আমরা যে ব্রাশ করি ভালো, এটা দাঁতের পরিচ্ছন্নতার কাজ হয়, তবে পারফেক্ট সুন্নত হলো মিসওয়াক। আপনি ব্রাশ করেন, পাশাপাশি আপনার যেন পকেটে একটা
মিসওয়াক থাকে, মিসওয়াক দিয়ে একটু ঘষা দিবেন, মাঝে মধ্যে মিসওয়াক দিয়া মাজবেন। ডালের যেই মানে রস আছে, এইগুলি মানুষের মুখের জন্য, মাড়ির জন্য, দাঁতের জন্য উপকারী। আর সেই জন্য মেসওয়াকটাকে গুরুত্ব দিতে হবে, মেসওয়াকটা রাখবেন। যে সমস্ত বিষয় দুর্গন্ধযুক্ত ইসলাম সেগুলিকে নিষেধ করেছে। নবীজি হাদিসে বললেন, মান আকালাল বাসাল, যে ব্যক্তি পেঁয়াজ খায়, রসুন খায়, দুর্গন্ধযুক্ত কোনো কিছু খায়, সে যেন এই অবস্থায় মসজিদে না আসে। কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, কাঁচা রসুন খাওয়া জায়েজ। নিষেধ কোনটা? সেটা হলো আপনি এখন এটা খেয়ে এরপর এই অবস্থা বাইরে বের হবেন, মানুষের মাঝখানে যাবেন, মসজিদে যাবেন, এটা হলো নিষেধ। হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনি এমনি খেলেন, এরপর আরো অন্যান্য কিছু খেয়ে আপনার মুখের দুর্গন্ধটা থাকবে না, তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। কেউ কেউ বলছেন কাঁচা পেঁয়াজ রসুন এগুলোকে কেউ কেউ মাকরু বলেছেন। যাই হোক, বহুত মাসালাতেই একাধিক মতামত আছে, যে এখানে একাধিক মতের সুযোগ আছে। আমরা সেগুলিকে নিয়ে খুব গোয়ার্তমি করি না। যারা ভিন্ন মত পোষণ করেছেন তারা বিশাল বড় বড় আলেম, তিনি কোনো না কোনো দৃষ্টিভঙ্গির কারণে সেই মতামত দিয়েছেন। ইসলাম মানুষকে নিষেধ করেছে তারা যেন জীর্ণ শীর্ণ অথবা কি করে একটু মানে দেখতে মনে হয় একটু খাসরা ভাব, এটাকে ইসলাম অনুৎসাহিত করেছে। হাদিস শুনেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইরান ফি মানজিলিনা, নবীজি আমাদেরকে আমাদের ঘরে দেখতে আসলেন। ফারাআ রাজুলান শাইতান ফাকালা আমা কানা হাযা ইয়াজিদু মা ইউসাক্কিনু বিহি শারাহু। আয়েশা দেখে এক লোকের চুল উস্কু খুস্কু, একবারে মানে কোন রকম আশ্রণ নাই, পরিপাটি না। তখন নবীজি বললেন, এই লোক কি তার চুল ঠিক করার মতো কোনো কিছুই পেল না? ওরা আরজুলান আলাইহি সিয়াবা ওয়াসিখা, আরেক লোককে দেখলেন তার ময়লা কাপড়ওয়ালা আরেক লোককে দেখলেন। ফাকালা আমা কানা হাযা ইয়াজিদু মা ইয়াগসিলু বিহি সাওবাহু, এই লোক কি এই কাপড়টা ধুয়ে পরিষ্কার করার মতো কিছুই পেল না? এই যে দুটো শব্দ হাদিসের, এই দুইটা থেকে আপনি নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন আমাদেরকে আমরা যেন কি করি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা ছোট্ট চিরুনি আপনার থাকতে পারে, দাড়িটা একটু আশ্রাইলেন, চুলগুলি একটু আশ্রয় রাখলেন, জামাটাকে একটু সুন্দর করে রাখলেন। হ্যাঁ, মানে মসজিদে আসছেন, আল্লাহর সামনে যাচ্ছেন, একটু সেজে গুজে, এটা ভালো, এটা ভালো। কেউ যদি আল্লাহর রাস্তে শৌখিনতা ত্যাগ করে স্বাভাবিক থাকে, স্বাভাবিক থাকা আর খেসরামি দুই জিনিস। বুদ্ধিমত্তা আর শিয়াল চালাকি দুই জিনিস। সহজ সরল হওয়া আর গাদা মার্কা হওয়া দুই জিনিস, একটার সাথে আরেকটা মিলাবেন না। কেউ দামি পোশাক পরলো না, সাধারণ থাকলো, এটা ভালো, এটা ভালো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। তবে এটার অর্থ এটা না যে কাপড়টা খুব ভাঙ্গাচোরা থাকবে, তেসরা বেসরা থাকবে, সিরা বেরা থাকবে, অথবা আর কি থাকবে, ময়লা থাকবে। ময়লা আবর্জনা এক জিনিস, আর হলো সাদামাটা হওয়া আরেক জিনিস। তাহলে আমরা ইসলামের এই বিষয়গুলো আমরা দেখলাম। ইসলাম এইভাবে আমাদেরকে তহারাতের প্রতি, সৌন্দর্যের প্রতি উদ্বুদ্ধ করেছে। লম্বা বিশ্লেষণে যাচ্ছি না, কথা কোনো রকম বলে বলে শেষ করে দিচ্ছি। সালাতের আগে যে সমস্ত বিষয়গুলো জরুরি, তার মধ্যে একেবারে সাংঘাতিক জরুরি, তহারাতের পূর্ণতা যা দিয়ে হয় সেটা হলো অদু। সেটা কি? অদু। অদুর হিকমত, অদুর মাধ্যমে গুনাহ মাফ হয়, এগুলো আমরা আলোচনা করেছি। অজুর ফরজ কয়টা? হানাফি মাযহাবে বলা হচ্ছে অজুর ফরজ 4টা। অজুর ফরজ 4টা, যেটা কোরআনের আয়াত দিয়া সাব্যস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, পূর্ণাঙ্গ মুখমণ্ডল একবার ধোয়া, 2 হাত কোণী পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, আর 2 পা টাকনু গিরা সহ ধোয়া। কোরআনে এই 4টে বলা হয়েছে। আর হাদিসে অন্যান্য যে কথাগুলো আছে তারা সেইগুলোকে নিয়ে এসছেন ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের মধ্যে। অন্যান্যরা অনেকে বলেছেন যে অজুর ফরজ 6টা। তার মধ্যে তারা বলছেন যে কোরআনে যেহেতু এই 4টাকে উল্টা পাল্টা বলা হয় নাই, এক ধারায় বলা হয়েছে, তাহলে এই ধারাবাহিকভাবে আগেই চেহারা দিতে হবে। যদি কেউ আগে হাত ধোয় পরে চেহারা দেয় তাহলে তার অজু হবেই না। হানাফি মাযহাব বলছেন যে এটা ওয়াজিবের খেলাফ, কিন্তু তার মৌলিক অজু হয়ে যাবে। তো এই ধরনের ইখতিলাফ যেখানে আছে সেইখানে আপনি একটাকে প্রাধান্য দিতে পারেন, আরেকটার উপর খড়গহস্ত হইতে পারেন না। আমিও সেই উদারনীতি পছন্দ করি। ইমাম আবু হানিফা আমাদের ইমাম, আর ইমাম শাফেঈ আমাদের ইমাম না, ইমাম মালিক আমাদের শত্রু, ইমাম আহমদ বিন হাম্বল আমাদের বন্ধু না, বিষয় কি এরকম? তারা সবাই আমাদের ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা বাড়াইয়া দেন। সেই যারা নাকি
যারা নাকি আহলে হাদিসের ভাইয়েরা আছেন অথবা সালাফি পন্থা অবলম্বন করেন, আপনি কোন আহলে হাদিস আর কোন সালাফি? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার চেয়ে বড় আপনি? ইমাম ইবনে তাইমিয়ার নাম জানেন? নাম যদি না শুনে থাকেন, এরপরে এত বিশাল বড় পণ্ডিত হয়ে গেছেন গিয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে, আমার কাছে আছে। হ্যাঁ, তিনি একটা কিতাবই লিখেছেন, রফউল মালাম আন আইম্মাতিল আহলাম। এই ইমামদের প্রশংসা করে এবং কোনোভাবে কোনো বিষয়ে তাদের কাউকে নিন্দাবাদ, তিরস্কার, তুচ্ছতাচ্ছিল্য অথবা হেয় প্রতিপন্ন খাটো করা যাবে না। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ইমাম ইবনে তাইমিয়া। তাদের সবার কাছে ইমাম আবু হানিফা অনেক বড়, ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড়, ইমাম শাফি অনেক বড়, ইমাম মালিক অনেক বড়, সবাই অনেক বড়। এ তার চেয়ে বড়, সে তার চেয়ে বড়, এটা আমার আপনার কাজ না। এরা সবাই, অতএব যারা ইখতিলাফ করেছেন, এই সমস্ত ইখতিলাফ গুলোকে আমরা ইসলাম ধর্মের সৌন্দর্যের মধ্যে পরিগণিত করি। আর আরো বলি, আপনি কেন এতটুকু উদার হইতে পারেন না? সমস্যা কোথায়? সমস্যা হলো কট্টরপন্থী হানাফির মধ্যে। সমস্যা কোথায়? সমস্যা হলো কট্টরপন্থী আহলে হাদিসের মধ্যে। মানে আহলে হাদিসের সমস্যা না, হানাফিও সমস্যা না, সমস্যা হলো ওই যে দুইটা কমন পড়ছে, কট্টরতা, কট্টর, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করলেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, লা তাগলু ফি দীনিকুম। আহলে হাদিসের ভাইয়েরা মাগরিবের সালাত, যেহেতু আহলে হাদিসের ভাইয়েরা বেশি কোরআন সুন্নাহ অনুসরণ করেন, সেই জন্য তারা মাগরিবের সালাত 4 রাকাত পড়েন। মাগরিবের ফরজ 4 রাকাত পড়ে, হানাফিরা 3 রাকাত। এইখানে তো সমস্যা, আহলে হাদিসরা 4 রাকাত মাগরিবের নামাজ পড়ে। আর হলো প্রতি রাকাতে তারা 2টা করে রুকু করে আর সেজদা করে একটা। সবটাতে তো খালি না না বলছেন। হ্যাঁ, আপনি তাহলে পার্থক্যটা কোথায় দেখলেন? পার্থক্য নাই, যেইটুকুন আছে এইটুকুন আপনার সহ্য হয় না, এইটুকু তো থাকতেই পারে। রফুলিয়া দেন, তারা রফুলিয়া দেন করে রুকুর আগে পরে, আপনার রফুলিয়া দেন করেন না। আপনি ও হানাফি, আপনি রফুলিয়া দেন করেন না। এত এত তিতা লাগে কেন? ওইটা হাদিসে তো আছে, হাদিস তো ওইটারই বেশি। হ্যাঁ, আপনি যদি রফুলিয়া দেন না করেন, তাহলে যখন তাকবীরে তাহারিমা করেন, আমার দিকে তাকাইয়েন, আমার হাত দুইটা তো নিচে, আমার হাত দুইটা নিচে। তা আমি যদি ধরেন এখন নিয়ত করি, ধরেন আল্লাহ আকবার বলে নিয়ত করব, তাহলে আমি আল্লাহ আকবার বলবো মুখ দিয়া। আমি যেহেতু রফুল ইয়াদানের পরিপন্থী, রফুল ইয়াদান মানে 2 হাত তোলা, 2 হাত তোলা, রফল মানে উঠানো, ইয়াদাইন মানে 2 হাত, 2 হাত তোলা। এখন আমি যেহেতু হানাফি, আমি যেহেতু আলে হাদিস না, অতএব আমি তো রফুল ইয়াদান পছন্দ করি না, ওদেরকে আমি দেখতেই পারি না। অতএব আমি হানাফি নামাজ পড়ছি রফুল ইয়াদান ছাড়া। আমার দিকে দেখবেন আল্লাহু আকবার, কারণ আমি হাত তুলবো না। কারণ মুখ দিয়ে আল্লাহু আকবার বলবো, আমার হাত নিচে আছে, বান্দা দরকার বাঁধলাম, আর আমার বান্দার জন্য হাত উপরে আসবে না, আমার হাত তো কোথায়? নিচেই থাকবে। তাহলে আল্লাহ খামাখা, এটা দরকার কি? বুঝেন, আপনাকে বোঝানোর জন্য, আমি কাউকে ইয়া করার জন্য নয়। আপনিও করেন, তারাও করে। আপনি একবার করেন, তারা 3 বার করে। আপনি প্রথম রাকাতে 1 বার করেন, আর তারা প্রথম রাকাতে 3 বার করে। 4 রাকাত নামাজের মধ্যে 10 বার। রফুল ইয়াদাইন, এই হাত তোলা যেটা, এটা দেখবেন ওই যে সারাক্ষণ একটা জাতি আছে, খালি যে কোনো জায়গায় গিয়ে এরকম করে, মানে নমস্তে, এটা হলো তাদের নমস্তের চিহ্ন। নমস্কার, এটা দেখায়। এটা মানুষের ওভারঅল, সমস্ত মানুষের স্বভাব তো একরকম। ওভারঅল ক্ষুধা লাগলে কেউই খানা ঘাড়ের মধ্যে দেয় না, মুখের মধ্যেই দেয়, ঠিক না? ব্যথা বেদনায় কষ্টে কেউই হাসে না, কাঁদে। এইটাই তো কি স্বাভাবিক সকল মানুষের। তো এইটা হলো আল্লাহর কাছে সারেন্ডার একটা পদ্ধতি। আল্লাহু আকবার, এটা একটা ব্যাখ্যা, আল্লাহু আকবার। তাইলে শেখ, তুই কেন আবার আল্লাহর কাছে সারেন্ডার করলি কেন? এই জন্য দেখতে পারেন না। আহারে, তাইলে তো সবচেয়ে আগে যাকে, আল্লাহ মাফ করুন, যাদেরকে অপছন্দ করা দরকার, বলতে নিয়ে বলতে পারলাম না, যাকে বলতে গিয়ে নবীজির নাম চলে আসে, সেই জন্য সেটা বলতে পারলাম না। যাদেরকে অপছন্দ করা দরকার, সাহাবায়ে কেরাম, তারা কেন করলেন? তাদেরকে ধিক্কার দেন। অথচ আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি। হাদিরিন মজলিস, ক্ষুদ্র বিষয় নিয়ে, ইখতিলাফ নিয়ে, যেখানে ইখতিলাফের সুযোগ আছে, একেবারে খড়গহস্ত হইেন না আল্লাহর রাস্তে। দিন ইসলাম সুন্দর, আসুন না একটু মিলেমিশে থাকি। মসজিদের ভিতরে দেখেন কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাবলিগ, কওমি, আলিয়া, শিক্ষিত, অশিক্ষিত, তারপরে হলো ব্যবসায়ী, ধনী, দরিদ্র, লম্বা, কালো, বেটে, সমস্ত মানুষ একসাথে কি সুন্দর করে বসেছে।
আল্লাহর গোলামীর সৌন্দর্য এরকম। আল্লাহু আকবার। আসুন না দেশটাকে এরকম সুন্দর করি। অসুবিধা কি? যেহেতু এটা আমাদের একটা দেশ, এটা আমাদের দেশ, এই দেশে কনস্টিটিউশনালি যেহেতু এটা অ্যালাউড যে যে কোনো রাজনীতি করতে পারবে, যে কোনো রাজনীতি করে। আপনি শুধু হত্যা খুন খারাপি ধ্বংসাত্মক করেন না, তাইলে একজন তার মতো রাজনীতি করছে। আপনি সৌন্দর্য এটা হওয়া উচিত যে আমি জাতির কত কল্যাণ করতে পারি, আমি জাতির জন্য আর কত খেদমত উপহার দিতে পারি, এইগুলি হওয়া উচিত। হ্যাঁ, তাই সেইখানে আপনারা খরগস্ত এক্সাম্পল সহ্য করতে পারেন না কেন? জ্বালাও পোড়াও কেন? হ্যাঁ, বাস ভাঙ্গেন কেন? গাড়িতে আগুন দেন কেন? বাড়িতে আগুন দেন কেন? যে কেউ এই কাজটা করুক, নিন্দনীয়। এই ধরনের ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতি আর কতদিন আমরা করবো? আসুন তো এগুলো বাদ দেই। এখন থেকে আমার আপনার প্রত্যয় হবে, আমি আমার খানাটা আমার ভাইকে নিয়ে খাবো, আমি আমার সুখটা আমার ভাইয়ের সাথে শেয়ার করব, আমার ভাইয়ের দুঃখটা আমি অংশগ্রহণ করব। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইসলাম সাংঘাতিক শক্ত। যারা আমাদের নিরাপত্তা, যারা আমাদের স্বাধীনতা, যারা আমাদের সার্বভৌমত্ব, যারা আমাদের স্বকীয়তায় আঘাত করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না। সেই জন্য ইসলামের দেখেন, কেউ যদি রাষ্ট্রের সীমানা যারা পাহারা থাকে, আমাদের বিজিবি অথবা কি বলে বিডিআর এর ভাইয়েরা যারা আছেন, আমি এখানে খুতবা দিচ্ছি, আপনি সারাদিন রোজা, সারা রাত তাহাজ্জুদ পড়েন। নবীজি বললেন, ওই যে রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মানে পুরা দুনিয়াতে যত কল্যাণ আছে এর সমান কল্যাণ হইলো কেউ যদি মুসলিম জাতির, মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারাদারি করে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব দেন। সারা দিন রাত ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, এক রাত পাহারাদারি করে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো ইসলাম ধর্মের সৌন্দর্য। হাদিরান মজলিস সম্মানিত ভাইয়েরা, ওযু নিয়ে আমরা শুরু করছি, সালাতের ভিতরে ঢুকে যাচ্ছি। ওযুর ফরজ কেউ কেউ বলছেন 6টা, কেউ বলছেন 7টা, কেউ বলছেন 9টা। হানাফি মাযহাবে 4টার কথা বলা হয়েছে, আমরা এই মৌলিক 4টার কথা বললাম। আরো যারা যে 6টার কথা যারা বলেছেন, তারা বলছেন এর মধ্যে একটা আছে কি তরতিব, তরতিব, মানে ধারাবাহিকতা রক্ষা করা। আরেকটা বলছে নিয়ত, আরেকটা হলো নিয়ত করা। তারা দলিল দিচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত ছাড়া কোনো আমল। তা হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ আবার জবাব দিছেন, এই যে নিকাশ, এইগুলি সৌন্দর্য। তারা জবাব দিছেন যে ওযু ইবাদতে মাকসুদানা, মাকসুদ মানে উদ্দিষ্ট ইবাদত, যেমন সালাত উদ্দিষ্ট ইবাদত, ওযু উদ্দিষ্ট ইবাদত না। ওযু করা হয় সালাতের জন্য, এটা গায়রে মাকসুদা। অর্থাৎ ইবাদতে মাকসুদার জন্য নিয়ত শর্ত, গায়রে মাকসুদার জন্য নিয়ত শর্ত না। যাই হোক, আমি 4টার কথা বললাম, 5টা 6টার কথা বললাম। আমরা এই সব কয়টাইতে করি, আমরা এই সব কয়টাই করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে করি। যারা হানাফি মাযহাবের অনুসরণ করে, তাদেরকে কি দেখছেন যে তারা আগে পা ধোয়, তারপরে মাথা মাসা করে, তারপরে 2 হাত, তারপরে চেহারা দেয়? এরকম করেন কি হানাফি মাযহাবের লোক? তবে সেইখানে এরকম তো করেন না, ধারাবাহিকতাই রক্ষা করেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। অনেকে বলছেন না, বিসমিল্লাহ পড়াই লাগবে, বিসমিল্লাহ ওয়াজিব। যাই হোক, যারা ওয়াজিব বলছেন, ওয়াজিবের দলিলটা শক্ত নয়, মজবুত নয়। তারপরেও নিঃসন্দেহে বিসমিল্লাহ পড়া যে ভালো, এতে কোনো সন্দেহ নাই। যদি বাথরুমে ওযু করেন, আমাদের প্রচলিত যে বাথরুম একটাই, ওযু গোসলেরও জায়গা, আবার হইলো টয়লেট সারারও জায়গা। আগের দিনে মানুষ এরকম ছিল না, তারা রুচিবান ছিল, তারা সেই জন্য বাথরুম টয়লেট করতেন দূরে, মানে উন্নত ব্যবস্থাপনা তো ছিল না। এখন বাথরুম যে কোনো বাসার বাথরুমে গেলে মনে হয় এটা বেডরুমের চাইতে বেশি সুন্দর, এত পরিষ্কার, দুর্গন্ধ বলতে কোনো কিছুই নাই। আবার হাইড্রোলিক কভার আছে, এটা যখন আপনি উঠে যান, এটা আবার আস্তে করে লেগে যায়। ওইখানে গেছে কোথায় মাইনাসের কাজ হয়, এটা অনেকে যারা জানে না, সেটা বুঝবেও না। সুন্দর পরিচ্ছন্ন আছে। এই বাথরুমে যখন ওযু করবেন, বিসমিল্লাহ বলবেন নাকি বলবেন না? ওলামায়ে কেরামের 2টা মত দিচ্ছি। এখন তাড়াহুড়া করছি, কারণ ওই যে আগে আলোচনা করে দেখছি কুলে উঠতে পারি না, এখন আমাকে তাড়াহুড়া করা ছাড়া, রমাদান চলে আসছে, আর কোনো উপায় নেই। ওলামায়ে কেরাম 2টা মতামত দিয়েছেন। একটা হলো, যাই বলি না কেন, যতই আধুনিক যুগ হোক, টয়লেট ইজ টয়লেট, এটা টয়লেটই, এইখানে পেশাব পায়খানা করা হয়। অতএব এইখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এটা করা যাবে না। বাকিরা বলেছেন যে না, যেটা নাপাক জায়গা, যেটা খারাপ জায়গা, সেইখানে এগুলি করা নিষেধ। এটা পরিচ্ছন্ন জায়গা, কোনো কিছুই নাই, না পেশাব আছে, না পায়খানা আছে, কোনো কিছু নাই, সব বহু দূরে চলে গেছে, ধুইয়া ওয়াশ হয়ে গেছে। একটা জায়গায়
পেশাব লাগছিল মসজিদের ফ্লোরের মধ্যে, এরপর এটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয়েছে, এই জায়গায় কি নামাজ পড়া যাবে? না না, এখানে পেশাব লাগছিল তো, আর পড়া যাবে না, জীবনও না, কিয়ামত পর্যন্ত আর না। হ্যাঁ, তাইলে নিশ্চয়ই আপনি বুঝছেন যে এটা তো ধুয়ে ফেলা হয়েছে, তাইলে এখানে আর নাই। তাইলে যে এখানে পায়খানা করা হয়েছিল সেটা তো নাই, এটা ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে, ফ্লাশ করে দেওয়ার পরে চলে গেছে, অতএব সেটার আর অস্তিত্ব নাই। বিদায় তারা বলছেন এই ধরনের বাথরুমে আপনার আলাদা যেখানে বেসিন আছে সেইখানে যদি বিসমিল্লাহ বলেও ওযু করেন তবু কোনো সমস্যা নাই, বিসমিল্লাহ বলেও করতে পারবেন। এই দুইটার যেইটাকে আপনি প্রাধান্য দেন অসুবিধা নাই। আমি একটু ব্যতিক্রম বলি, যারা মনে করেন যে দুইটার মধ্যে সমন্বয় করতে চান, আরো একটু বেটার আমল করতে চান, আপনারা যেখানে মনে করেন টয়লেট, এই টয়লেটের উপরেই তো আর বেসিন না, টয়লেটের উপরেই তো আর ট্যাপ না, এটা একটা সাইডে। তো আপনি একটা কাজ করেন, আপনার বাসায় আপনি একটা চেইন লাগাইয়া অথবা একটা স্প্রিং লাগাইয়া এখানে একটা পর্দা টেনে দেন, আধুনিক অনেক ভালো ভালো পর্দা আছে, অথবা গ্লাস, যেটা নাকি এরকম ফোল্ডিং গ্লাস, টানা যায় বন্ধ করা যায়, স্লাইডিং ডোর, হ্যাঁ স্লাইডিং যেটা করা স্লাইড হয়, তো ওইটা এখানে লাগিয়ে দেন, তাহলে আপনি এটা বন্ধ করে দিলেই টয়লেট সেপারেট হয়ে গেল আর আপনার অজুখানা সেপারেট হয়ে গেল। এইটা একটা, এটা আরেকটা উত্তম পদ্ধতি। অথবা একটা পর্দা টেনে দিলেন, অথবা কমপক্ষে হলেও এইখানে একটা প্যারাগ মেরে অথবা ড্রিল মেশিন দিয়ে করে একটা কাপড় টানায় দেন, কাপড় টানায় দেন পলিস্টার, যেটা পানি লাগলেও নষ্ট হয় না, এটা টেনে রাখলেন, আবার অজু করার সময় এদিকে টেনে দিলেন, অজু করলেন বিসমিল্লাহ, তাইলে আর সংশয়ের কোনো কাজ নাই, এটাকে আপনি আপনার সাধ্য মতো সেপারেট করে দিয়েছেন। আর একটা সুন্দর পদ্ধতি আছে অজুর সময় বিসমিল্লাহ বলার, সেটা হলো যাদের অন্তত এই ব্যবস্থাও করা যায় নাই, অথবা বনের ভিতর থেকে এই ওয়াসওয়াসাও যায় নাই যে বাথরুমের ভিতরে কেমনে বিসমিল্লাহ বলবো, আপনি আপনার বাহিরের যে বেসিনটা আছে বিসমিল্লাহ বলে সেখানে অজুটা শুরু করেন, হাত দন কুলি করেন, এরপরে বাথরুমে চলে আসেন, এসে বাকি কাজটা করেন, তাহলে আপনার বিসমিল্লাহ হইলো। আর অজু শেষ করে বাহিরে বের হয়ে বাকি দোয়াটা পড়বেন। অজুর আগে বিসমিল্লাহ, আর অজুর শেষে ওই যে দোয়াটা বলছিলাম, যেই দোয়া পড়লে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দুইটাই সহিহ। কুলির সময় দোয়া, নাকে পানিতে দোয়া, চেহারার সময় দোয়া, হাত দোয়ায় দোয়া, প্রতি অঙ্গ প্রত্যঙ্গের সময় যে দোয়াগুলো আছে সবটা হইলো মৌজু। মৌজু মানে জাল বানানো, দইফ হাদিস না। প্রতি অঙ্গ দোয়ার সময় যে দোয়াগুলো দেখেন এটা মৌজু এবং জাল, অতএব অজু রিলেটেড কথা এখানে শেষ করে দিচ্ছি। অজুর আগে বিসমিল্লাহ, অজুর আগে বিসমিল্লাহ, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আফতার, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ ছাড়া যদি করা হয় তাহলে তার বারাকাত ছুটে যায়, সেটা বারাকা থাকে না। তাহলে অজু ইবাদত, অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়, আমার চোখের গুনাহ, চেহারার গুনাহ, হাতের গুনাহ সব মাফ হচ্ছে, অজুটা বিসমিল্লাহ বলেই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যখন মসজিদের অজুখানায় করেন, অন্যান্য জায়গায় করেন, তখন বিসমিল্লাহ বলতে আপনার সমস্যা কোথায়? আর যদি পকেটে একটা মিসওয়াক থাকে, ব্রাশ তো রাখা স্বাভাবিক না, একটা মিসওয়াক রাখা স্বাভাবিক, তখন অজুর সময় তাড়াহুড়া করে একটু ঘষা দিয়ে নিলেন, এটা একটা। অজুর সময় আর দুই একটা বিষয় একটু তাড়াহুড়া তো করতে চাই, তারপরেও পারি না। অনেক মানুষ আছেন একেবারে এত বেখেয়াল, এত উদাসীন, অজু করছেন মসজিদের পানি দিয়া, তো ট্যাপটা যে ছাড়ছেন অল্প করে ছাড়েন না, বেশি করে ছাড়েন, ছেড়ে দিয়ে তিনি এবং অজু যে করেন একদম কারিয়ানা স্টাইল। কারিয়ানা স্টাইল মানে কি, ওই যে পানি নিলেন যেটা করেন কুলি দিয়ে আমার এরকম করে ভর্তি করতেছেন, ওইদিকে পানি পড়তে আছে, কিন্তু তিনি সময় লাগাইতে আছেন, নামাজ ছুটে যাচ্ছে, উনি অজু করতে আছেন। এটা কি? আল্লাহ তো এই দিন ধর্মকে আল্লাহ বেকুবের জন্য, এটা তো আকলমানদের জন্য। মসজিদে আসছে, জামাত চলে যাচ্ছে, জামাত যখন দাঁড়ায় যায় দৌড়াই আসা নিষেধ, যাতে আপনার সাকিনাত নষ্ট না হয়। একটু তৈরি করি তো আসবেন, আইসা শেষ রাকাতে মানে তাশাহুদে বসে রয়েছে, তিনি এখন নিয়ত করে বসলেই সালাতটা পান, উনি এসে এরকম করেন, মানে কি যেন করতেছেন, উনি রেডি হচ্ছেন অনেকক্ষণ পর্যন্ত এরকম করতে করতে শেষমেশ আবার ওই যে নিয়তের মায়ের বাপরে নিয়ে আসতেছেন, অনেকক্ষণ পরে এরকম করে নিয়ত করে সেরা পরে যখন আল্লাহু আকবার কইছে, ইমাম কইছে আসসালামু আলাইকুম, তখন তিনি বসে গেছেন। হোয়াট ইজ দিস? এরকম কেন? মসজিদের ওযুখানার পানি চাইলে যে আপনি 2 মিনিট পর্যন্ত লাগায় ওযু করেন, এটা কি? এটা কি? আপনি এখন কইতেন যে হুজুর মসজিদে করবেন, ঠিক আছে বাসায় করুন না। ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, নবীজি বলছেন প্রবাহিত পানি চলে যাচ্ছে, আটকে থাকবে না, খাল ভর্তি, নদী ভর্তি পানি যাচ্ছে, সে যাক, সেটা তোমার নিয়ন্ত্রণে না,
তোমার জন্য হিসাব নেওয়া হবে তুমি কতটুকু ব্যবহার করেছো। জানেন না ওই ব্যক্তির কথা? কিয়ামতের দিনে এক ব্যক্তি, আহা কি কঠিন ও ভাইয়েরা। সেই জন্য বলি আল্লাহ যদি মাফ না করেন তাহলে উপায় নাই। এক ব্যক্তির আমল নামা ওজন করা হবে, নেকের পাল্লা ভারী হবে, তার জন্য ফয়সালা করা হবে জান্নাতে। ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দাকে আমার রহমতে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দিয়ে আসো। যখন যাত্রা করবে তখন এই লোক ঘুরে দাঁড়াবে, তখন বলবো আল্লাহ কত কোটি কোটি মানুষকে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক খণ্ড খেজুর দান একটা টাকা দান এই কারণে আপনি মাফ করে জান্নাতে দিয়ে দিচ্ছেন, আপনার রহমতে। আর আমি এত ইবাদত করলাম আমারও আপনার রহমতেই জান্নাতে দিচ্ছেন। তাহলে আমি যে এত ইবাদত করলাম ইবাদত কই? আল্লাহ বলবেন, ও তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও, আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দারা একটু দূর থেকে জাহান্নামটা দেখায় নিয়ে আসো। যখন জাহান্নাম দূর থেকে দেখাবে আগুনের গর্জনটা শুই নেই, তার বুকটা একেবারে কাঠ হয়ে যাবে, ঠোঁটগুলো শুকায় যাবে। বলবে ফেরেশতারা তাড়াতাড়ি একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা লাগছে। ফেরেশতারা বলবে, জিনা বাসাদন, বহুত পানি অপচয় করছো দুনিয়াতে, বহুত পানি পান করছো, কোন রকম বিল তোমার দিতে হয় না, আজকে বিল ছাড়া হবে না। কিচ্ছু যে নাই, থাকলেও কোনো লাভ নাই। আজকে শুধু দুইটা জিনিসের লেনদেন, নেক আমল দিবা না হয় গুনাহ নিবা। অতএব তুমি যদি এক গ্লাস পানি পান করতে চাও, তোমার জীবনের সমুদ্র নেক আমলটা দিতে রাজি আছো, বলবে যে আরো কি লাগবে নেও, তবু পানি দাও। আহা, আল্লাহ দেখাবে আর কি, এটা আমার আপনার শিখার জন্য। এরপর সে তার সমুদ্র নেক আমল বিক্রি করে এক গ্লাস পানি পান করবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার আমল নামা রিভিউ করো। রিভিউ, আগে তার গুনাহ ছিল 1 কেজি আর তার সব ছিল 1 টন, নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এখন নেক শেষ, এবার যখন রিভিউ করবে ডান দিকের পাল্লা খালি, বাম দিকে 1 কেজি, কোনটা ভারী হবে? বাম দিকেরটাই ভারী। এবার আল্লাহ বলবেন, আগুনের শিকল লাগাইয়া তাড়াতাড়ি তারা জাহান্নামে নিক্ষেপ করো। বান্দা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। অবশেষে আল্লাহ বলবেন, বান্দা কোথায় যাইতে চাও? টু দ্য প্যারাডাইজ অর টু দ্য হেল? বলবে যে আল্লাহ জাহান্নামে কেমনে যাবো, দূর থেকে দেখেই তো নিজের নেকামল গুলো বিকাই দিলাম, সহ্য তো করতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দা এখন জাহান্নামে যাওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই, তোমার কোনো নেকামল নাই, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? না আল্লাহ জান্নাতেই যাবো। তো কি দিয়ে যাবা? আল্লাহ আপনার রহমতে যাবো। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দারেও আমার রহমতেই জান্নাতে ঢুকাই দিয়ে আসে। আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না, কোনোভাবেই না। আহা আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। ছোট্ট একটা নেক আমলকে অবজ্ঞা করো না। তুমি তোমার একজন ইমানদার ভাইয়ের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবা, এটাকেও নিয়ামত মনে করো। কিয়ামতের দিন তোমার এই মিষ্টি হাসিটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাইয়েরা, ওযু নিয়ে আলোচনা করছি, ওযু নিয়ে আলোচনা করছি। ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শেষে দোয়াগুলো পড়বেন। পানিগুলো অপচয় করবেন না। এই অপচয়কারী আল্লাহ কোরআনে বারবার বলছেন, কুলু ওয়াশরাবু, যত লাগে খাও, যত লাগে পান করো, ওয়ালা তুসরিফু, প্রবাহিত প্রবাহমান ঝর্ণা দ্বারা ওযু করছো, ওইটা তোমার হিসাবে না, ওইটা তোমার হিসাবে তুমি কতটুকু ব্যবহার করলে এটা হলো তোমার হিসাব। এই জন্য অল্প পানি দিয়ে ওযু করা, খুব বেশি যেন না লাগে। টেপটা যখন আপনি আপনার দাঁত ঘষতেই হবে, টেপটা বন্ধ করে নেন। আর মসজিদের ওযুখানায় যারা ওযু করবেন, ওই যে বুজুর্গিগিরি দেখাইবেন এইখানে না, বাসাতে দেখাই আসবেন। এটা 10 জনের ওযুখানা, আপনি একা 2 মিনিট দিবেন, আরেকজন কি করবে? মসজিদের টয়লেটে মাঝে মধ্যে কিছু মানুষ আছে 10-15 মিনিট দাঁড়ায় থাকে, এই কি আকল নাই? এটা কমন টয়লেট, আপনার পিছনে আরেকজন দাঁড়ানো, সে তো সলাৎ ধরবে। তো এইগুলো যেন আমরা খেয়াল করি, ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো ধর্মীয় বিষয়, খেয়াল করবেন। তাহলে অজুতে অপচয় করা যাবে না। আপনি সর্বোচ্চ 3 বার কুলি করবেন, সর্বোচ্চ 3 বার চেহারা ধুবেন, 5 বার 6 বার 7 বার না, একবার ধুইলেই যথেষ্ট। 2 বার ধুইছেন হয়ে গেছে, বাস শেষ। এবার আগে যান, 3 বারই ধুইতে হবে জরুরি না, 3 বার ধোয়া মুস্তাহাব, 3 বার ধোয়া মুস্তাহাব। এই মুস্তাহাব কখন? ফরজ ছুটাইয়া লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধ দেখেও, তাইলে কি হইলো? জামাত চলে যাচ্ছে, উনি মুস্তাহাব আদায় করতেছেন। এই মুস্তাহাব আদায় করবেন না, তাড়াহুড়া করে জামাতটা ধরবেন। অজু শেষ করে দিলাম, হাদিরিনে মজলিস, অজুর পরে সলাতের পালা। সলাত কাকে বলে?
সলাতের ইবাদত নবীজি হাদিসে যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো সলাত শুরুই হয় কি দিয়ে? মুফতাতাহাতুন বিত তাকবীর, তাকবীর দিয়ে, ওয়া মুখতাতিমাতুন বিত তাসলিম, আর শেষ হয় সালাম ফিরিয়ে। এটা হলো সালাত। অতএব অতএব ও ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, আপনার কাজ শেষ। আপনার কাজ কি শেষ। এইবার আবার সমস্ত ইমাম সাহেব দোয়া করলেন না, মোনাজাত করলেন না, তা আপনি করেন, ইমাম সাহেব তো তার ডিউটি পালন করছেনই। সলাতের আগে কিছু ঢুকাইছি আমরা, পরে কিছু লাগাইছি, এগুলির নাম বেদাত। এগুলির নাম কি? বেদাত। সলাতের আগে কি লাগাইছি? সলাতের আগে আমরা যেই জায়নামাজে দাঁড়াই, জাগা পাক করতে হয়। জাগা পাক করার একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এরকম একটা দোয়া দিয়ে যদি জাগা পাক করা যায়, তাহলে আমার বাসায় অনেক কাপড় ময়লা জমা আছে, আমার একটা দোয়া দিয়েন তো, ওইটা পরে ফু দিয়ে এটা পাক করে ফেলবো না? হ্যাঁ, কাপড় পাক করার, জায়গা পাক করার কোনো দোয়া নাই। এগুলোর জন্য আপনাকে কি করতে হবে? জায়গাটা তহারাতুল আরদি ইউবসুহা, জমিন পাক হবে, শুকায় গেলেই পাক। বাচ্চাই মাটিতে পেশাব করে দিছিল, হ্যাঁ, এরপরে শুকায় গেছে, সেটা কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। টাইলসের মধ্যে পেশাব লাগছিল, ইটের মধ্যে পেশাব লাগছিল, অথবা নর্মাল পাকা, নর্মাল ফ্লোর আগের যেগুলি ছিল, পেশাব শুকায় গেছে, এখন এটা কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। এখন যদি কেউ বলেন যে আবার খাটায় যে আবার তো দ্বিতীয়বার যখন পানি দিলাম ওইটা তো আবার ফিরে আসছে, ওই যুক্তি আপনি দিতে যায়েন না। এইটাও মাটির হুকুমে। টাইলস, ইট, পাকা, চুনা, পাথর মাটির হুকুমে। যখন শুকায় যায় তখন এটা পাক হয়ে গেছে, এখন আবার ভিজা হইলে আবার নাপাক হয়ে যাবে, এই যুক্তি আপনার কে দিছে? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে তওবা করে তাহলে তার গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন আবার আরেকটা গুনাহ করছে, অথবা সেম গুনাহটাই আবার করছে, এখন তার পিছনের গুনাহ আবার যোগ হবে না? যোগ হবে না। আল্লাহ যখন মাফ করে দেন তখন এটা আবার কি ফেরত আসেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সলাতের আগে আমরা বেদাত করব না। সলাতের আগে কোনো দোয়া নাই। আপনার সলাতটা শুরুই হবে, এর আগের যে কাজগুলো, কি কি কাজ আছে? সলাতের ভিতরে বাহিরে 13 ফরজ। এটা হলো হানাফি মাযহাবের ইয়া অনুযায়ী, অন্যান্যদের মধ্যে আরো বেশি আছে। যাই হোক, একটা দিয়ে তো আগাইতে হবে, সবগুলো বলার মতো সময় নাই। নোট করেছিলাম সব বলার জন্যই, কিন্তু এগিয়ে দেখেছি এইভাবে আমি আর কভার দিতে পারছি না। তো যাই হোক, সলাতের আগে জায়গা পাক, শরীর পাক, তারপরে হলো কাপড় পাক, এই 3টা পাক লাগবে। তারপরে কেবলামুখী হওয়া লাগবে, ওয়াক্ত হওয়া লাগবে। হ্যাঁ, এইগুলি হলো সলাতের আগে মোটামুটি জরুরি বিষয়। এরপরে সলাত শুরু হবে আপনার আল্লাহু আকবার বলে, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। দুনিয়ার কাজগুলো হারাম। আমি যখন নিয়ত করলাম তখন দুনিয়ার কাজগুলো হারাম হয়ে গেল। অতএব কেউ আইসা জামাত ছুটাই দিচ্ছেন, জামাত ছুটে যাচ্ছে, উনি কি করছেন? উনি প্রস্তুতি নিচ্ছেন। এরপর অনেক কিছু করার পরে মসজিদের এত সুন্দর জায়গা, আবার কার্পেট বিছানো, উনি এটা পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহত, ইন্নী ওয়াজ্জাহত থুকু, আবার নতুন করে শুরু করেন। এই থুকু টুকু করেন না, এইগুলো করেন না, ডাইরেক্ট এসে আল্লাহু আকবার। আপনি যে মসজিদে আসছেন তাড়াহুড়া করে, এইটাই নিয়ত। অনেকে কয় নাওয়াইতুন 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 উসাল্লি রাকাতাই সালাত আরবা, ফরদুল্লাহ, কিফায়াতুল্লাহ, সুন্নাতুল্লাহ, ওয়াজিবুল্লাহ, হযরতুল্লাহ। হ্যাঁ, এইগুলি কি? এইগুলো না। আপনি শুধু বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ত, নিয়ত করবো না? আহলে হাদিসরা, সালাফিরা কয় নিয়ত লাগবে না। কি জটিল কথা বলা হয়! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিয়ত লাগবে না কে বলছে? তুমি যে নিয়ত বানাইছো এই নিয়ত লাগবে না। তুমি যে নিয়ত বানাইছো ওইটা লাগবে না। নিয়ত হইলো কসদুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছা নাম। অতএব মনের ইচ্ছা দিয়া সলাতের আগের বিষয়গুলো শেষ করে দিলাম। আগামী সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা এইখান থেকে শুরু করব, তাকবীরে তাহরিমা থেকে। এর আগ পর্যন্ত মনের ভিতরে আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, ফজর, জোহর, জুমা, এগুলোর পার্থক্য শুধু একটা জিনিস দিয়ে, সেটা হলো নিয়ত। সেটা কি? মনে মনে থাকলো আপনার। এখন যেরকম আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আপনি ঈদের নামাজ পড়তে আসেন নাই, মাগরিব পড়তে আসেন নাই। এখন আপনি যদি যখন নামাজ দাঁড়াবো তখন শুধু আর কিচ্ছু মনে না করে আল্লাহু আকবার, তাড়াহুড়া করে আল্লাহু আকবার, আপনার নিয়ত হয়ে গেছে। কারণ আপনি জুমা পড়তেই এসছেন, এইটাই জুমার নিয়ত। মুখে শুধু আল্লাহু আকবার বলবেন। এরপর থেকে আমরা আলোচনা করব। আল্লাহু আকবার বলার পরে আমরা কি করব? এরপর থেকে রাত পর্যন্ত শেষ করে দিলাম। এর আগে যদি কিছু বাড়ান নামাজের অংশ হিসাবে, তাইলে ওইটার নাম কি হবে? বেদাত। অতএব জায়নামাজ জায়গা পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহতু আগে পড়া, অথবা এটা মনে করা নামাজের আগে এটা পড়তে হয়,
যেটা মনে করা এইটা বিদআতের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটা করতেন না। এবার আপনার সলাতের বিষয়গুলো বাকি এরপর থেকে শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সলাত জেনে আমাদের সলাতটা সুন্দর করে এর মাধ্যমে আমাদের জীবন গঠন করার, দুনিয়া সুন্দর করার, আখিরাত সুন্দর করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদাহ। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআইয়াবতালিয়ানা ফাখালাকালানাল খাইরা ওয়াশ শাররা ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা হায়াতুনা ওয়া মাউতুনা লিআজলিল ইবতিলা ওয়াল ইখতিবার। ক্বালা তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফায়া আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ, তাআলাউ নুহসিন ইলা আনফুসিনা ওয়া নুহসিন ইলা জিরানিনা ওয়াল ইহসান জাযাউহু আল ইহসান। ক্বালা তাআলা হাল জাযাউল ইহসানি ইল্লা আল ইহসান। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সুইলা মাল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সাল্লু আলা নবিয়িল মুস্তাফা ফা ইন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইউসাল্লি আলা নাবিয়িহিল মুস্তাফা হাইথু ক্বাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাত আর-রাব্বানিয়া ওয়া মিন আল-ইরশাদাত আন-নাবাওয়িয়া আস-সামিয়া নুসাল্লি আলা সাইয়্যিদিল মুরসালিন ফালনাকুল জামিআন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'হুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'আদ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদান জামিউল মুসলিমিন আমিনান মুতমাইনান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। মাহমুদ মাওলা দয়ামে মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি উসমান হাদিকে মাফ করে দেন, জান্নাতে তার মাকাম আপনি বুলন্দ করে দিয়েন। রব্বুল আলামিন